ইয়াবা সেবনে বাধা দেয়ায় হত্যা করা হয়েছে রংপুরের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানকে। ঘটনার পর আটক 2 জন জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে এমনটাই জানান পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। তিনি বলেন, শিক্ষককে শ্বাসরোধে হত্যার পর একে একে পরিবারের 3 সদস্যকে খুন করা হয়। এমন ঘটনায় ক্ষোভ ফুঁসছে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানার চেষ্টা করব। রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। শাহিন, এর আগের লাইভে আপনি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে এই 3 জনের মধ্যে 2 জন আসলে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। তাদের মধ্যে যে বক্তব্য দেওয়া হয়েছে, তারা কি সেই ঘটনার কোনো বিবরণ দিয়েছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একটু আগে আমরা রংপুর বিভাগীয় মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলনে ছিলাম এবং সাংবাদিকদের সামনে যিনি যে সংবাদ সম্মেলন করলেন এবং তার আগে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু সাংবাদিকদের সামনে হাজির করা হয়েছিল এবং বক্তব্যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার যেটি বললেন যে পুরো ঘটনার বর্ণনা কিন্তু এই 2 জন আসামি দিয়েছেন এবং সেই হিসাবে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিন্তু আমাদেরকে বলেছেন যে শুরুতে তারা ইয়াবা সেবন অবস্থায় ছিলেন, সেইখানে শিক্ষক গণপতি চক্রবর্তী দেখে ফেলায় আসলে প্রথমে তার সাথে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে আসলে ইয়াবা সেবনকারী যারা আছে 3 জনকে কিন্তু একটু পর পরে হত্যা করে, এমনকি কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছে। এবং সেখানে হত্যা করার পর সেই বাড়িতে আসলে বাড়িতে গিয়ে এই 2 জন আসামি গোসলও করেছে এবং তাদের সঙ্গে কি ইয়াবা ছিল, সেতে ইয়াবাও তারা সেবন করেছে এবং তারপরে সেখান থেকে বের হয়ে এসেছে। তো পুলিশ যেটি বললেন যে এটি আসলে মাদক সেবনে আসলে বাধা দেয়াই কিন্তু কাল হয়েছে এই শিক্ষকের, এই কারণে আসলে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এবং পুলিশ বলছেন যে তাদের সঙ্গে আসলে আরো কারা জড়িত আছে কিনা, এটি একটি চক্র কিনা সে বিষয়ে কিন্তু তারা তদন্ত করছে। এবং তাদের কাছে আসলে তারা যে বর্ণনা দিয়েছেন, তারা প্রথমে ডাকাতির নাটক সাজিয়েছেন যখন আসলে এই 4 জনকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের আসলে ধামাচাপা দেওয়ার জন্য এটি যেন ডাকাতের ঘাড়ে যায়, ডাকাতের ঘাড়ে দোষ যায়, সেজন্য কিন্তু এই ইয়াবাসীরা প্রথমে বাড়ি ঘরের আসবাবপত্রগুলো এলোমেলো করে রাখে এবং তারপরে আসলে এলোমেলো করার পরে তারা বাড়ি থেকে বের হয়, যেন এটি ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেওয়া যায়। তো পুলিশ তদন্ত করছে, তদন্তের পরে আসলে বিস্তারিত জানা যাবে। তো এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।